মসজিদে চলে আসবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আযান হওয়ার পরে আমরা ঘরে থাকি না, বাসায় থাকি না, আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। তো আল্লাহ তাআলা দরবারে সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর সারওয়ারে কায়নাত বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরিয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুকরিয়া প্রশংসা স্বরূপ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম কিরাম, আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার লেকচারের স্টাইলটা কোয়ালিটি একটু ভিন্ন, অন্যদের মতো নয়। আমার লেকচার হয় আধুনিক ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে, যুগের চাহিদা নিয়ে, ওয়ার্ল্ডকে নিয়ে। ওয়ার্ল্ড কোন দিকে চলছে, আমরা কোন দিকে চলছি, মুসলিম জাতি কোন দিকে চলছে, ইহুদি জাতি কোন দিকে চলছে, খ্রিস্টানরা কোন দিকে চলছে, আর হিন্দুরা কোন দিকে চলছে, আমরা কোন দিকে চলছি। তাই তো সাদা হয়ে গিয়েছে। আর কতদিন বাঁচবো এই দুনিয়াতে, কিভাবে এসেছিলাম, কিভাবে ছিলাম, কিভাবে আবার চলে যাবো, এই বিষয়টি আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে। এজন্য প্লিজ আই এম রিকোয়েস্টিং টু ইউ আনটিল দ্য লেকচার, প্লিজ গিভ মি ফোকাস টু মি। আমার দিকে একটু সকলে একটু নজর দিবেন, তাকাবেন। আমি যদি কোশ্চেন করবো আমাকে অ্যান্সার করবেন, ঠিক আছে? মারা যাবে ইনশাআল্লাহ, চুপ করে বসে থাকা যাবে না। আমাদের ঢাকা প্রোগ্রামগুলোতে ওরা কথা বলে, কিন্তু আমি গ্রামে এগুলো পাই না, এই জন্য আমাদেরকে শুনতে বলে না। তাহলে তৌফিক করুন, সকলে বলেন আমিন। প্রিয় মুসলিম কিরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা বান্দাও এক কদম সামনে এগোতে পারবে না। কেউ পারবে না, আমি পারবো না, আপনি পারবেন না, আপনার ব্রাদার্স কেউ পারবে না 5টা কোশ্চেনের অ্যানসার দেওয়া ছাড়া। তো হোয়াটস দোজ কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কি নিয়ে আমরা জানবো। নবী সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বর্তমানে কারিমে বলেছেন, নবী সাল্লাল্লাহু বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করা হবে যে